অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে অথচ শেয়ারইটের সাথে পরিচিত নয় এরকম লোক কিন্তু আপনি একজনও খুঁজে বের করতে পারবেন না। তার কারণ শেয়ারইট এখন এতটাই জনপ্রিয় একটি অ্যাপ, যেই অ্যাপের মাধ্যমে সহজেই এক ফোন থেকে আরেক ফোনে মুহূর্তের ভিতরে ফাইল ট্রান্সফার করা যায়, যার কারণে শেয়ারইট অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ হয়ে দাঁড়িয়েছে আমাদের সকলের কাছে। তো বন্ধুরা, এখন কিন্তু প্রায় ম্যাক্সিমাম ফোনে বিল্ট ইন ভাবে শেয়ারইট দিয়ে দেওয়া হয়, যার কারণে শেয়ারইট এখন আরও বেশি জনপ্রিয় হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, আমরা সকলেই জানি যে যেই বিষয়টা আমাদের কাছে সবথেকে বেশি জনপ্রিয় হবে সেই জিনিসের ডিমান্ডই বেড়ে যাবে। শেয়ারইটও কিন্তু ঠিক তেমন ব্যবহারই আমাদের সাথে করতেছে। আগে কিন্তু শেয়ারইট থেকে শেয়ারইটে ট্রান্সফার করতে গেলে জাস্ট রিসিভ অ্যান্ড সেন্ডে ক্লিক করলেই কিন্তু হয়ে যেত। এখন কিন্তু আপনাকে রিসিভ করতে হয়, সেন্ড করতে হয়, হটস্পট অন করতে হয়, ব্লুটুথ অন করতে হয়, হ্যান ত্যান স্ক্যান করতে হয়, আরও অনেক ঝামেলা। যার কারণে শেয়ারইট এখন একটা বিরক্তিকর অ্যাপ হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেকের কাছে। তো বন্ধুরা, শেয়ারইটের এই ঝামেলাগুলো চিন্তা করে প্লে স্টোর কিন্তু নতুন একটি আপডেট এনেছে প্লে স্টোরের ভিতরে। এখন থেকে আপনি চাইলে কিন্তু শেয়ারইট ছাড়াই প্লে স্টোরের মাধ্যমে আপনার ফোন থেকে আরেক ফোনে অ্যাপ শেয়ার করতে পারবেন শেয়ারইটের মতো করে। কিভাবে কাজটি করবেন, প্লে স্টোরের কোন জায়গায় আপনি এই শেয়ারের অপশনটি পাবেন, বিস্তারিত আজকের এই ভিডিওটিতে থাকছে। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, শেয়ারইট ছাড়া যদি আপনি এক ফোন থেকে আরেক ফোনে অ্যাপস ট্রান্সফার করতে চান প্লে স্টোরের মাধ্যমে, তাহলে আপনাদের যে কাজটি করতে হবে, আপনার ফোনের নেট কানেকশনটি অন রাখতে হবে। মনে রাখবেন, এখানে কিন্তু আপনার অ্যাপস ট্রান্সফার করার জন্য কিন্তু কোনো প্রকার এমবি কাটবে না। শুধুমাত্র প্লে স্টোরে প্রবেশ করার জন্য আপনার নেট কানেকশনটি অন থাকতে হবে। এর জন্য আপনার ফোনে এমবি থাকার কোনো প্রয়োজন নেই। তো আপনারা আপনার ফোনে ডাটা কানেকশন অন করে চলে যাবেন গুগলের প্লে স্টোরে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এই থ্রি মাইনাসে ক্লিক করবেন। থ্রি মাইনাসে ক্লিক করার পরে আপনি এখান থেকে অ্যাপস এন্ড গেমসে ঢুকবেন। অ্যাপস এন্ড গেমসে ঢুকলে এখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে, অপশনটির নাম হলো শেয়ার। তো আপনি এখান থেকে এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে প্লে স্টোর থেকে এখানে যে আপডেটটি দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে আপনি চাইলে এখান থেকে আপনি অ্যাপ শেয়ার করতে পারবেন আপনার অন্য বন্ধু বান্ধবকে। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে সেন্ড আর একটি হচ্ছে রিসিভ। তো আপনি যদি অ্যাপ পাঠাতে চান তাহলে সেন্ডে ক্লিক করবেন, আর যদি আপনি অ্যাপ নিতে চান অন্য কারো কাছ থেকে রিসিভ করতে চান তাহলে রিসিভে ক্লিক করবেন। তো আমি যেহেতু পাঠাবো তাই আমি এখান থেকে সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার ফোনে থাকা সকল অ্যাপসগুলো আপনার সামনে চলে আসবে, এবং আপনি দেখতে পারবেন যে এখান থেকে সেই অ্যাপসগুলোর পাশে একটি বক্স রয়েছে। আপনি যেই অ্যাপসটি পাঠাবেন সেই অ্যাপসের উপরে পাশে এই বক্সে ক্লিক করবেন এবং এখান থেকে এই সেন্ড বাটনে ক্লিক করবেন। এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে সিলেক্ট রিসিভার নামের একটি অপশন চলে আসবে। এবার আপনি যে কাজটি করবেন, অন্য আরেকটি ফোনে আপনি গুগলের প্লে স্টোরে যাবেন, সেখান থেকে মাই অ্যাপস এন্ড গেমসে গিয়ে শেয়ার অপশনে যাবেন এবং রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে শেয়ারইটের মতো একটি অপশন চলে আসছে। যেমনটা আমরা শেয়ারইট সার্চ করলে আরেকটি ডিভাইসের লগো দেখতে পারতাম, ঠিক সেরকম এখানেও আপনি একটি লগো দেখতে পারবেন। এখান থেকে এই অপশনটিতে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে আপনার ফোন থেকে সেই ফোনে অ্যাপসটি ট্রান্সফার হয়ে যাচ্ছে শেয়ারইটের থেকেও দ্বিগুণ স্পিডে। তো বন্ধুরা, ঠিক এভাবে আপনি শেয়ারইটের ঝামেলা ছাড়াই প্লে স্টোর থেকে এক ফোন থেকে আরেক ফোনে অ্যাপ ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি এক ফোন থেকে আরেক ফোনে অ্যাপ শেয়ার করবেন মুহূর্তেই প্লে স্টোরের মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি মনে করে থাকেন আমাদের এই চ্যানেল দেখে আপনি কিছু শিখতে পাচ্ছেন, জানতে পারছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।